তিনটি বাছুরের জন্ম দিল এক গোমাতা, তা দেখতে উৎসুক জনতার ভিড়। বিরলতম ঘটনার সাক্ষী থাকলো বেলোনিয়া মহকুমাধীন রাজনগর ব্লকের একিনপুরের বরজ কলোনি এলাকার জনগণ। যা সচরাচর দেখা যায়নি, মনে হয় যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। পরপর তিনটি বাছুরের জন্ম দিল একটি গোমাতা। উৎসুক জনতার ভিড় বাছুর সহ গোমাতাকে দেখতে একিনপুর বাজারের বরজ কলোনির বাসিন্দা যাদব ভৌমিকের বাড়িতে। যাদব ভৌমিকের পিতা প্রিয়লাল ভৌমিকের এই ধরনের ঘটনা দেখেনি। বিগত 40 বছর ধরে গো পালন করে আসছেন যাদব ভৌমিকের পিতা প্রিয়লাল ভৌমিক। গত শনিবার রাতে জন্ম হয় এই তিনটি বাছুরের। এর মধ্যে দুটি পুরুষ বাছুর, একটি মহিলা বাছুর। খবর পেয়ে ছুটে যান পশু চিকিৎসক যাদব ভৌমিকের বাড়িতে। কৌতূহলবশত তিনটি বাছুরের নাম দেন রাম, লক্ষণ, সীতা। বাছুর সহ গোমাতাকে পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারে গোমাতা সুস্থ থাকলেও বাছুর তিনটি অসুস্থ। এই যাদব লালের বাড়িতে এই ধরনের নজিরবিহীন ঘটনা ঘটলেও দুশ্চিন্তার ছাপ। কিভাবে পালন করবে এই তিনটি বাছুরকে, নুনান্তে পান্তা ফুরয় সে কিভাবে বাঁচবে, তার তিনটি বাছুরকে নিয়ে এই দুশ্চিন্তায় রয়েছেন এবং মনে মনে কুকড়ে খাচ্ছে যাদব ভৌমিককে। এমত অবস্থায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কাছে যাদব ভৌমিক আকুল আবেদন করেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধির মাধ্যমে। এখন আবেদন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমি একজন বাসিন্দা। আমি 62-তে এখানে আছি, কিন্তু বহুদিন পর্যন্ত কৃষক কাজ করি। এখন 10-12 গরু ফালছি, কোনো সময় কোনো বিঘ্ন এরকম দেখিনি। এখন এখন আমার একটা গরুর 3টে বাচ্চা দিছে। গরুগুলো অসুস্থ এবং বাচ্চাগুলো অসুস্থ। এখন ওষুধ টষুধ চলেন, এখন পুরা আরোগ্য হয় নাই। আমার 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে।